নমস্কার, আমি সবর্ণা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতে কিভাবে সহজেই রসমালাই বানিয়ে নেওয়া যায়। তার জন্য আমি একটা কড়াইতে দুধ নিয়ে তাকে ভালো করে জাল করে নেব। দুধটা এখানে জাল হতে থাকুক। আর গ্যাসের অপর পাশে আমি যে দুধটায় ছানা বানাবো সেই দুধটাকে আমি বসিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দুধটা দিয়ে আমি ছানা বানাবো। তার জন্য আমি কি নেব? সমপরিমাণ ভিনিগার আর সমপরিমাণ জল। এটাকে একটা কাপে আমরা নিয়ে নেব, কাপ বা বাটি যাই হোক। এই যে আমি এই বাটিটার মধ্যে একটু ভিনিগার দিলাম আর একটু জল দিলাম। দুধটাকে ভালো করে একটা উতর আসবে। এই দুধটার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে ভালো করে জাল হতে থাকুক। এখানে দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে আমি একটু একটু করে এই ভিনিগার মেশানো জলটা এর মধ্যে দিতে থাকবো। একবারে বেশি দেব না, যতটুকু প্রয়োজন ততটুকু দেব। যাক, এভাবে ছানাটা বানালে ছানাটা খুব সুন্দর সফট হয়। দেখুন ছানাটা জমাট বেঁধে আসছে, আর একটু লাগবে। সুন্দরভাবে দুধটা ছানা কেটে গেছে। এবার আমরা একটা কিছুতে করে দুধটাকে, এই ছানাটাকে আর কি ছেঁকে নেব। এবার আমরা ছানাটাকে দেখতেই পাচ্ছেন ছেঁকে নিচ্ছি এই ছাঁকনিতে করে। আমার কাছে কাপড় কোনো নেই এই মুহূর্তে অ্যাভেলেবেল, তো আমি এভাবেই ছানাটাকে ছেঁকে নিলাম। আমি এই দুধটার মধ্যে এবার একটু চিনি দিয়ে দিই। রসমালাই বেশি চিনি আবার ভালো লাগে না, অল্প দিই। চিনির শিরা বানাতে দিয়েছি, তো আমি এখানে চিনির শিরার জন্য, এটা পাতলা শিরা হবে এই রসমালাইয়ের মিষ্টিগুলো বানানোর জন্য। এখানে অল্প চিনি দিয়ে পাতলা শিরা বানাবো যাতে রসগোল্লাগুলো ফোলে। এবার এই থালাটাই ছানাটুকু দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য ময়দা, আর দিচ্ছি এখানে কিছু কর্নফ্লাওয়ার, এখানে আর দিচ্ছি একটু বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে মথে নেব। এইভাবে ভালোভাবে চেপে চেপে মথে নিতে হবে। এটা যত ভালো হবে মিষ্টিগুলো তত ভালো হবে। ছানাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আলাদা আলাদা করে নিয়েছি। এরপরে এগুলোকে শেপ দেব। দেখতেই পাচ্ছেন আপনারা এই ছানাগুলোকে কেমনভাবে শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব এক এক করে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে এক এক করে সমস্ত এই ছানাগুলো আমি দিয়ে দেব মিষ্টির শেপে যেগুলোকে গড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ছোট ছোট ছিল ছানার বলগুলো, কত বড় হয়ে ফুলে উঠছে। এটাকে আমরা আরও কিছুক্ষণ হতে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা এটাকে ছেঁকে নেব এই রস থেকে। এই মিষ্টিগুলোকে আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে।
এবার আমরা কি করব, যে দুধটা আমরা জালে বসিয়ে রেখেছি, গ্যাসটা সিমে করে আছে, জ্বলছে, তো আমরা এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য জাল করে নিলেই রেডি। দুধটা আমি আগেই ক্ষীরের মতো করে জাল করে রেখেছিলাম, তো আর সামান্য 2-3 মিনিট ফুটতে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। আমার কাছে গোলাপ জল ছিল, তাই আমি সামান্য গোলাপ জল এখানে অ্যাড করছি, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমরা গ্যাসটাকে একেবারে অফ করে দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপরে খাওয়া যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। বাড়িতে নিজে হাতে তৈরি করে কিছু খাওয়ার আনন্দই আলাদা। নিজের প্রিয়জনকে খাওয়ানো তো সে কথার বলতে তো আমাদের মেয়েদের ভালোই লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এই যে মিষ্টিগুলো কেমন আছে এখানে, তো এটা যখনই ঠান্ডা হবে, আর যেহেতু দুধটা গাঢ় রয়েছে, খুব সুন্দর এই দুধটাও অ্যাবজর্ব করে যাবে, খেতেও সুস্বাদু হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।